হাই বন্ধুরা, সবাইকে অভিবাদন। এটি এনভিশন এআই অ্যাপের তৃতীয় পর্ব। এনভিশন এআই অ্যাপে আমরা নিচের অংশের টেক্সট ট্যাব দেখেছি এবং আমরা বিকল্পগুলিও দেখেছি এবং কিভাবে টেক্সট ট্যাব থেকে স্ক্যান করে পড়তে হয়। এই পর্বে আমরা দ্বিতীয় এবং তৃতীয় ট্যাবগুলি দেখতে পাব, যা নিচের অংশে সাধারণ এবং বস্তু। এখন আমি আমার হোম স্ক্রিনে আছি। আমি এটি খুলতে ডবল ট্যাপ করব। Talkback, Envision AI. এনভিশন এআই এখন আমি ডাবল ট্যাপ করে খুলব। ডবল ট্যাপ করুন। Talkback, Envision AI Magnified. অ্যাপটির হোম স্ক্রিন এখন খোলা হয়েছে। আসুন নিচের অংশের ট্যাবগুলি দেখি। নিচের অংশে সহজে নেভিগেট করতে আমরা হোম বাটন ব্যবহার করব। আমি হোম বাটনে ট্যাপ করছি। Talkback, Home. হোম বাটন থেকে আঙুল না নিয়ে উপরে সোয়াইপ করুন। Talkback, Find. বাম দিকে সোয়াইপ করুন। Talkback, General. বাম দিকে সোয়াইপ করুন। Talkback, Selected Text. বাম দিকে সোয়াইপ করুন। Talkback, Selected Text. ঠিক আছে, নির্বাচিত পাঠ্যটি নিচের অংশের প্রথম ট্যাব। আমরা দ্বিতীয় পর্বে এটি সম্পর্কে শিখেছি। এখন আমরা ডান দিকে সোয়াইপ করতে পারি। ডান দিকে সোয়াইপ করুন। Talkback, General. এটি নিচের বিভাগে উপলব্ধ দ্বিতীয় ট্যাব। এটিতে ডাবল ট্যাপ করুন। ডবল ট্যাপ। Talkback, General Selected. আঙ্গুলগুলি না নিয়ে সাধারণ ট্যাবে ট্যাপ করার পরে আসুন উপরে সোয়াইপ করি। যখন আমরা এটি করি, আমরা সহজেই মধ্যবর্তী বিভাগে নেভিগেট করতে পারি। উপরে সোয়াইপ করুন। Talkback, Describe Scene. এই বিকল্পটি ডাবল ট্যাপ করে এটি আমাদের সামনে থাকা দৃশ্য এবং বস্তুকে জানিয়ে দেবে। এখন আমি এটিতে ডবল ট্যাপ করছি। ডবল ট্যাপ। Talkback, Looks like a window with bars. আমার সামনে একটি উইন্ডো আছে, তাই এটি বলে যে বার সহ একটি উইন্ডো রয়েছে। যখনই আমরা দৃশ্য বর্ণনার বিকল্পটি ব্যবহার করি, তখন এটি ক্যামেরার মুখোমুখি হওয়া দৃশ্যের বর্ণনা দেয়। এখন আসুন ডান দিকে সোয়াইপ করি। ডান দিকে সোয়াইপ করুন। Talkback, Detect Colors. রং শনাক্ত করুন। এই বিকল্পটি ক্যামেরার সামনে থাকা রংগুলি শনাক্ত করে। আমার হাতে একটি বই আছে, যা আমি ক্যামেরার সামনে রাখছি এবং ডবল ট্যাপ করছি। ডবল ট্যাপ। Talkback, Dark Gray. ডাবল ট্যাপ করুন। একটি ডবল ট্যাপ দেওয়ার পরে এটি রং দেখানো বন্ধ করবে, অন্যথায় এটি ক্যামেরা ফোকাস করা পাঠ্যগুলি পড়বে। আমার বইয়ের রং গাঢ় ধূসর হিসাবে পড়া হয়েছে। Talkback, Scan Barcode. এই বিকল্পটি ব্যবহার করে আমরা আমাদের সামনে থাকা বস্তুটির বারকোড স্ক্যান করে বস্তুটি কী তা জানতে পারি। যদি আমরা একটি বস্তু নিই, আমরা জানি যে বারকোডটি উপরে বা নিচে উপস্থিত থাকবে। যখন আমরা নিজেরা স্পর্শ করি, তখন আমরা বারকোডের কারণে পার্থক্য অনুভব করতে পারি। সাধারণত যখন আমরা বস্তুটি স্ক্যান করি, তখন এনভিশন এআই অ্যাপ ফোকাস করবে, সেটি পড়বে এবং বলবে নির্দিষ্ট বস্তুটি কী। এখন আমার হাতে একটি বোতল আছে এবং স্ক্যান বারকোড বিকল্পটি ব্যবহার করে ডাবল ট্যাপের সাহায্যে এর বারকোড স্ক্যান করতে যাচ্ছি। Talkback, Scan Barcode Smooth Sensation Lotion. ডবল ট্যাপ। একবার আপনি ডবল ট্যাপ করলে এটি পড়া বন্ধ হয়ে যাবে। মসৃণ সংবেদন লোশন পড়া ছিল। আমার হাতে একটি লোশন বোতল ছিল। ডান দিকে সোয়াইপ করুন। Talkback, Magnifier. কোন বিকল্প অবশিষ্ট নেই, তাই এটি উপরের স্ক্রিনে ম্যাগনিফায়ার বিকল্পে চলে গেছে। এখন আমি নিচের অংশে সন্ধান বিকল্পটি বেছে নেব। এখন আমরা হোম বাটন ট্যাপ করে নিচের বিভাগে পৌঁছাতে পারি। আমি হোম বাটনে ট্যাপ করছি। Talkback, Home. উপরের দিকে সোয়াইপ করুন। Talkback, Find. অনুসন্ধান করুন। ডবল ট্যাপ করে আমরা বিকল্পগুলি সম্পর্কে জানতে পারি। ডবল ট্যাপ করুন। Talkback, Find Selected. এখন মধ্যম বিভাগের বিকল্প পরিবর্তন হতে পারে। মধ্যম বিভাগে নেভিগেট করতে বিকল্পগুলি সোয়াইপ করুন। উপরে সোয়াইপ করুন। Talkback, Find Objects. বস্তুটি খুঁজুন। বাম দিকে সোয়াইপ করুন। Talkback, Find People.
বাম দিকে সোয়াইপ করুন। Talk back, find people. মানুষ খুঁজে বের করা হলো প্রথম বিকল্প। এই বিকল্পটি ডবল ট্যাপ করার পরে আপনার চারপাশে স্ক্যান করুন, এটি লোকেদের শনাক্ত করার সময় একটি শব্দ করবে। Talk back, sound. শব্দ। আমরা পরবর্তী বিকল্পে যাব, ডান দিকে সোয়াইপ করুন। Talk back, find objects. এই বিকল্পটি ব্যবহার করে আমরা আমাদের সামনের বস্তুগুলি শনাক্ত করতে পারি। তারা আমাদের বিকল্পগুলির তালিকা প্রদান করবে, এটি বস্তুর তালিকা। আপনি বস্তুটি নির্বাচন করতে পারেন এবং বস্তু শনাক্ত করতে ক্যামেরা নির্বাচন করতে পারেন। কখনো কখনো এই বিকল্পটি সঠিকভাবে শনাক্ত করা যায় না, তাই আমরা এই বিকল্পটি এড়িয়ে যেতে পারি। ডান দিকে সোয়াইপ করুন। Talk back, teach in vision. এই বিকল্পটি ব্যবহার করে আমরা একজন ব্যক্তির একটি ছবি তুলতে পারি এবং এটি সংরক্ষণ করতে পারি। পরের বার যখনই আমরা এনভিশন অ্যাপ ব্যবহার করি, অ্যাপটি সেই ব্যক্তিকে তাদের নাম দিয়ে শনাক্ত করে। এই প্রযুক্তি এনভিশন বিকল্পের উদ্দেশ্য। আমাদের একই ব্যক্তির 5টি ছবি বিভিন্ন কোণ থেকে নিতে হবে। ডান দিকে সোয়াইপ করুন। Talk back, teach in vision. আমাদের আর কোনো বিকল্প নেই। এই পর্বে আমরা দ্বিতীয় বিকল্প জেনারা এবং তৃতীয় বিকল্প খুঁজুন সম্পর্কে শিখেছি। যখন আমরা দ্বিতীয় বিকল্পে ট্যাপ করি, 3টি বিকল্প প্রদর্শিত হয়: দৃশ্য বর্ণনা, রং শনাক্ত, বারকোড স্ক্যান। প্রথম বিকল্প দৃশ্যটি বর্ণনা করে এবং ক্যামেরার সামনে থাকা জিনিস বা বস্তুকে শনাক্ত করে। দ্বিতীয় বিকল্পটি হল রং শনাক্ত করা, যা ক্যামেরার সামনের রঙগুলি শনাক্ত করে। তৃতীয় বিকল্পটি হল বারকোড স্ক্যান করা। বারকোড স্ক্যান করে আমরা জানতে পারি বস্তুটি কী। এরপরে রয়েছে ফাইন্ড ট্যাব, এতে আমরা 3টি অপশন দেখেছি। প্রথম বিকল্পটি হল আমাদের সামনের লোকেদের শনাক্ত করতে, লোকদের খুঁজুন। দ্বিতীয় বিকল্পটি হল বস্তুটিকে খুঁজুন, যেখানে বস্তুটির একটি তালিকা প্রদর্শিত হবে। আমরা যে বস্তুটি স্ক্যান করতে চাই তা বেছে নিতে পারি, কিন্তু এই বিকল্পটি অ্যাক্সেসযোগ্য নয়, তাই আমরা এটি বাদ দিয়েছি। পরবর্তী বিকল্পটি হল এনভিশন প্রযুক্তি। এই বিকল্পটি ব্যবহার করে আমরা লোকেদের তাদের সংরক্ষিত নাম দ্বারা শনাক্ত করতে পারি। এই পর্বে আমরা সাধারণ এবং খোঁজা এর 2টি বিকল্প সম্পর্কে শিখেছি। ধন্যবাদ।